নমস্কার। পড়ছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রাজর্ষি। রাজর্ষির আজ শুরু হতে চলেছে এর চতুর্থ পর্ব বা ফোর্থ পার্ট, এবং মূল গ্রন্থ অনুযায়ী আজ শুরু হবে এর অষ্টাবিংশ পরিচ্ছেদ। ইতিহাস বহুল হওয়ার জন্য একটি ফিরে দেখি এর আগে কি হয়েছে। এর আগে আমাদের পরিচয় হয়েছে ত্রিপুরা রাজ গোবিন্দমাণিক্যের সঙ্গে, যিনি একাধারে অত্যন্ত সংবেদনশীল একজন রাজা, আবার প্রকৃতির রূপ, রস, গন্ধ, বর্ণের সঙ্গে এক আত্মা। এক সকালে হঠাৎই তাঁর জীবনে দুই শিশুর আবির্ভাব হয়। শিশুরা তাদের নিষ্পাপ সারল্য দিয়ে নিজেদের অজান্তেই অনেক সময় আমাদেরকে আমাদের জীবনের সবথেকে বড় সত্যির সামনে দাঁড় করিয়ে দেয়। এমনভাবেই রাজার মনে বলি প্রথার নিষ্ফলতা প্রকাশ পায় এবং তিনি তা রোধ করতে চান। পরিবর্তন কোনো দিনই কখনোই সহজে আসে না। যা অসচরাচর তাকে স্বাভাবিকভাবে গ্রহণ করার ক্ষমতা সবার থাকে না। একমাত্র অসাধারণ মানুষরাই তা পারে। সাধারণ বুদ্ধিতে এর প্রতি বিরূপতা এবং বিরোধিতাই আগে আসে। এই বিরুদ্ধচারণের হাত ধরে আমাদের পরিচয় হয় কঠোর পুরাতনপন্থী রঘুপতির সঙ্গে, যিনি নিজের জেদ ও অহংয়ের জন্য হারিয়েছেন পুত্র সমজয় সিংহকে, এবং এরপরে আমরা তাকে দেখি কপটতার আশ্রয় নিয়ে শাহজাদার সুজার বিশ্বাসভাজন হয়ে গোবিন্দমাণিক্যের ভাই নক্ষত্র রায়কে নিয়ে তাঁর সঙ্গে দেখা করার উদ্দেশ্যে রওনা দিতেন। এরপরে আজ শুরু করছি এর পরবর্তী অংশ অষ্টাবিংশ পরিচ্ছেদ থেকে, এবং এই অডিও সিরিজ অনুসারে এর চতুর্থ পর্ব বা ফোর্থ পার্ট শুরু করলাম। অবশেষে রাজধানীতে আসিয়া উপস্থিত হইলেন। পরাজয় ও পলায়নের পরে সুজা নূতন সৈন্য সংগ্রহের চেষ্টায় প্রবৃত্ত হইয়াছেন, কিন্তু রাজকোষে অধিক অর্থ নাই। প্রজাগণ করভারে পীড়িত। ইতিমধ্যে দারাকে পরাজিত ও নিহত করিয়া অরঙ্গজেব দিল্লির সিংহাসনে বসিয়াছেন। সুজা এই সংবাদ পাইয়া অত্যন্ত বিচলিত হইলেন, কিন্তু সৈন্য সামন্ত কিছুই প্রস্তুত ছিল না। এই জন্য কিছু সময় হাতে পাইবার আশায় তিনি ছল করিয়া অরঙ্গজেবের নিকট এক দূত পাঠাইয়া দিলেন। বলিয়া পাঠাইলেন যে নয়নের জ্যোতি, হৃদয়ের আনন্দ, পরম স্নেহাস্পদ প্রিয়তম ভ্রাতা অরঙ্গজেব সিংহাসন লাভে কৃতকার্য হইয়াছেন। ইহাতে সুজা মৃতদেহে প্রাণ পাইলেন। এক্ষণে সুজার বাংলা শাসনভার নূতন সম্রাট মঞ্জুর করিলেই আনন্দের আর কিছু অবশিষ্ট থাকে না। অরঙ্গজেব অত্যন্ত সমাদরের সহিত দূতকে আহ্বান করিলেন। সুজার শরীর মনের স্বাস্থ্য এবং সুজার পরিবারের মঙ্গল সংবাদ জানিবার জন্য সবিশেষ ঔৎসুক্য প্রকাশ করিলেন এবং বললেন, যখন স্বয়ং সম্রাট শাহজাহান সুজাকে বাংলার শাসনকার্যে নিয়োগ করিয়াছেন, তখন আর দ্বিতীয় মঞ্জুরি পত্রের কোনো আবশ্যক নাই। এই সময় রঘুপতি সুজার সভায় গিয়া উপস্থিত হইলেন। সুজা কৃতজ্ঞতা ও সমাদরের সহিত তাহার উদ্ধারকর্তাকে আহ্বান করিলেন। বললেন, খবর কি? রঘুপতি বললেন, বাদশাহের কাছে কিছু নিবেদন আছে। সুজা মনে মনে ভাবিলেন, নিবেদন আবার কিসের? কিছু অর্থ চাহিয়া না বসিলেই বাঁচি। রঘুপতি কহিলেন, আমার প্রার্থনা এই যে। সুজা কহিলেন, ব্রাহ্মণ, তোমার প্রার্থনা আমি নিশ্চয় পূরণ করিব, কিন্তু কিছুদিন সবুর করো। এখন রাজকোষে অধিক অর্থ নাই। রঘুপতি কহিলেন, শাহেনশাহ, রূপা সোনা বা আর কোনো ধাতু চাহি না। আমি এখন শানিত ইস্পাত চাই। আমার নালিশ শুনুন, আমি বিচার প্রার্থনা করি। সুজা কহিলেন, ভারী মুশকিল, এখন আমার বিচার করিবার সময় নহে ব্রাহ্মণ, তুমি বড়ই অসময় আসিয়াছ। রঘুপতি কহিলেন, শাহজাদা, সময় অসময় সকলেরই আছে। আপনি বাদশাহ, আপনারও আছে, এবং আমি দরিদ্র ব্রাহ্মণ, আমারও আছে। আপনার সময় মতো আপনি বিচার করিতে বসিলে আমার সময় থাকে কোথা? সুজা হাল ছাড়িয়া দিয়া বলিলেন,
ভারী হাঙ্গাম, এত কথা শোনার চেয়ে তোমার নালিশ শোনা ভালো, বলিয়া যাও। রঘুপতি কহিলেন, ত্রিপুরার রাজা গোবিন্দমাণিক্য তাহার কনিষ্ঠ ভ্রাতা নক্ষত্ররায়কে বিনা অপরাধে নির্বাসিত করিয়াছেন। সুজা বিরক্ত হইয়া কহিলেন, ব্রাহ্মণ, তুমি পরের নালিশ লইয়া কেন আমার সময় নষ্ট করিতেছ? এখন এই সমস্ত বিচার করিবার সময় আমার নয়। রঘুপতি কহিলেন, ফরিয়াদি রাজধানীতে হাজির আছেন। সুজা কহিলেন, তিনি আপনি উপস্থিত থাকিয়া আপনার মুখে যখন নালিশ উত্থাপন করিবেন তখন বিবেচনা করা যাইবে। রঘুপতি কহিলেন, তাহাকে কবে এখন এখানে হাজির করিব? সুজা কহিলেন, এ ব্রাহ্মণ কিছুতেই ছাড়ে না। আচ্ছা, 1 সপ্তাহ পরে আনিও। রঘুপতি কহিলেন, বাদশাহ যদি হুকুম করেন তো আমি তাহাকে কালই আনিব। সুজা বিরক্ত হইয়া কহিলেন, আচ্ছা, কালই আনিও। আজিকার মতন নিষ্কৃতি পাইলেন। রঘুপতি বিদায় হইলেন। নক্ষত্ররায় কহিলেন, নবাবের কাছে যাইব, কিন্তু নজরের জন্য কি লইব? রঘুপতি কহিলেন, সেজন্য তোমাকে ভাবিতে হইবে না। নজরের জন্য তিনি 1.5 লক্ষ মুদ্রা উপস্থিত করিলেন। পরদিন প্রভাতে রঘুপতি কম্পিত হৃদয়ে নক্ষত্ররায়কে লইয়া সুজার সভায় আসিয়া উপস্থিত হইলেন। যখন 1.5 লক্ষ টাকা নবাবের পদতলে স্থাপিত হইল, তখন তাহার মুখশ্রী তেমন অপ্রসন্ন বোধ হইল না। নক্ষত্ররায়ের নালিশ অতি সহজেই তাহার হৃদয়ঙ্গম হইল। তিনি কহিলেন, এক্ষণে তোমাদের কি অভিপ্রায় আমাকে বলো। রঘুপতি কহিলেন, গোবিন্দমাণিক্যকে নির্বাসিত করিয়া তাহার স্থলে নক্ষত্ররায়কে রাজা করিয়া দিতে আজ্ঞা হোক। যদিও সুজা নিজের ভ্রাতার সিংহাসনে হস্তক্ষেপ করিতে কিছুমাত্র সংকুচিত হন না, তথাপি এ স্থলে তাহার মনে কেমন এক আপত্তি উপস্থিত হইল। কিন্তু রঘুপতির প্রার্থনা পূরণ করাই তাহার আপাতত সকলের চেয়ে সহজ বোধ হইল। নহিলে রঘুপতি বিস্তর বকাবকি করিবে, এই তাহার ভয়। বিশেষত 1.5 লক্ষ টাকা নজরের উপরেও অধিক আপত্তি করা ভালো দেখায় না, এইরূপ তাহার মনে হইল। তিনি কহিলেন, আচ্ছা, গোবিন্দমাণিক্যের নির্বাসন এবং নক্ষত্ররায়ের রাজ্য প্রাপ্তির পরোয়ানাপত্র তোমাদের সঙ্গে দিব, তোমরা লইয়া যাও। রঘুপতি কহিলেন, বাদশাহের কতিপয় সৈন্যও সঙ্গে দিতে হইবে। সুজা দৃঢ়স্বরে কহিলেন, না না না, তাহা হইবে না, যুদ্ধ বিগ্রহ করিতে পারিব না। রঘুপতি কহিলেন, যুদ্ধের ব্যয়স্বরূপ আরও 36,000 টাকা আমি রাখিয়া যাইতেছি, এবং ত্রিপুরায় নক্ষত্ররায় রাজা হইবা মাত্রই 1 বৎসরের খাজনা সেনাপতির হাত দিয়া পাঠাইয়া দিব। এই প্রস্তাব সুজার অতিশয় যুক্তিসঙ্গত বোধ হইল এবং অমাত্যেরাও তাহার সহিত একমত হইল। একদল মোগল সৈন্য সঙ্গে লইয়া রঘুপতি ও নক্ষত্ররায় ত্রিপুরাভিমুখে যাত্রা করিলেন। এই উপন্যাসের আরম্ভকাল হইতে এখন 2 বৎসর হইয়া গিয়াছে। ধ্রুব তখন 2 বৎসরের বালক ছিল, এখন তাহার বয়স 4 বৎসর। এখন সে বিস্তর কথা শিখিয়াছে। এখন তিনি আপনাকে ভারী মস্তলোক জ্ঞান করেন। সকল কথা যদিও স্পষ্ট বলিতে পারেন না, কিন্তু অত্যন্ত জোরের সহিত বলিয়া থাকেন। রাজাকে প্রায় তিনি পুতুল দেব বলিয়া পরম প্রলোভন ও সান্ত্বনা দিয়া থাকেন, এবং রাজা যদি কোনো প্রকার দুষ্টমির লক্ষণ প্রকাশ করেন তবে ধ্রুব তাকে ঘরে বন্ধ করে রাখব বলিয়া অত্যন্ত শঙ্কিত করিয়া তোলেন। এই রূপে রাজা এখন বিশেষ শাসনে আছেন। ধ্রুবের অনভিমত কোনো কাজ করিতে তিনি বড় একটা ভরসা করেন না। ইতিমধ্যে হঠাৎ ধ্রুবের এক সঙ্গী জুটিয়া গেল। একটি প্রতিবেশীর মেয়ে, ধ্রুব অপেক্ষা 6 মাসের ছোট। মিনিট 10 ভিতর উভয়ের মধ্যে চিরস্থায়ী ভাব হইয়া গেল। মাঝে একটুখানি মনান্তর হইবারও সম্ভাবনা হইয়াছিল। ধ্রুবের হাতে একটা বড় বাতাসা ছিল। প্রথম প্রণয়ের উচ্ছ্বাসে ধ্রুব তাহার 2টি ছোট আঙুল দিয়া অতি সাবধানে ক্ষুদ্র একটু কণা ভাঙিয়া
একেবারে তাহার সঙ্গিনীর মুখে পুরিয়া দিল ও পরম অনুগ্রহের সহিত ঘাড় নাড়িয়া কহিল, তুমি কাও? সঙ্গিনী মিষ্ট পাইয়া পরিতৃপ্ত হইয়া কহিল, আরও কাব। তখন ধ্রুব কিছু কাতর হইয়া পড়িল। বন্ধুত্বের উপরে এত অধিক দাবি ন্যায়সঙ্গত বোধ হইল না। ধ্রুব তাহার স্বভাবসুলভ গাম্ভীর্য ও গৌরবের সহিত ঘাড় নাড়িয়া চক্ষু বিস্ফারিত করিয়া কহিল, চি আর খেতে নেই, অচুক করবে, বাবা মাবে। বলিয়াই অধিক বিলম্ব না করিয়া সমস্ত বাতাসাটা নিজের মুখের মধ্যে একেবারে পুরিয়া দিয়া নিঃশেষ করিয়া ফেলিল। সহসা বালিকার মুখের মাংসপেশির মধ্যে পরিবর্তন ঘটিতে লাগিল, ওষ্ঠাধর ফুলিতে লাগিল, ভ্রুযুগ উপরে উঠিতে লাগিল এবং আসন্ন ক্রন্দনের সমস্ত লক্ষণ ব্যক্ত হইল। ধ্রুব কাহারও ক্রন্দন সহিতে পারিত না। তাড়াতাড়ি সুগভীর সান্ত্বনার স্বরে কহিল, কাল দেব। রাজা আসিবা মাত্র ধ্রুব অত্যন্ত বিজ্ঞ হইয়া নূতন সঙ্গিনীর প্রতি নির্দেশ করিয়া বলিয়া উঠিল, একে কিছু বলো না, এ কাঁদবে, ছি, মারতে নেই, ছি। রাজার কোনো প্রকার দুরভিসন্ধি ছিল না সত্য, তথাপি গায়ে পড়িয়া রাজাকে সাবধান করিয়া দেওয়া ধ্রুব অত্যন্ত আবশ্যক বিবেচনা করিল। রাজা মেয়েটিকে মারিলেন না। ধ্রুব স্পষ্টই দেখিল তাহার উপদেশ নিষ্ফল নহে। তারপরে ধ্রুব মুরব্বীর ভাব ধারণ করিয়া কোনো প্রকার বিপদের আশঙ্কা নাই জানাইয়া মেয়েটিকে পরম গাম্ভীর্যের সহিত আশ্বাস দিবার চেষ্টা করিতে লাগিল। তাহারও কিছুমাত্র আবশ্যক ছিল না, কারণ মেয়েটি আপনা হইতেই নির্ভীকভাবে রাজার কাছে গিয়া অত্যন্ত কৌতূহল ও লোভের সহিত তাহার হাতের কঙ্কন ঘুরাইয়া ঘুরাইয়া নিরীক্ষণ করিতে লাগিল। এইরূপে ধ্রুব কেবলমাত্র নিজের যত্নে ও পরিশ্রমে পৃথিবীতে শান্তি ও প্রেম স্থাপন করিয়া প্রসন্ন চিত্তে রাজার মুখের কাছে আপনার বেলফুলের মতন মোটা গোল কোমল পবিত্র মুখখানি বাড়াইয়া দিল। রাজার সদ্ব্যবহারের পুরস্কার রাজা মুখচুম্বন করিলেন। তখন ধ্রুব তাহার সঙ্গিনীর মুখ তুলিয়া ধরিয়া রাজাকে অনুমতি ও অনুরোধের মাঝামাঝি স্বরে কহিল, একে চুমুকাও। রাজা ধ্রুবের আদেশ লঙ্ঘন করিতে সাহস করিলেন না। মেয়েটি তখন নিমন্ত্রণের কিছুমাত্র অপেক্ষা না করিয়া নিতান্ত অভ্যস্তভাবে অম্লান বদনে রাজার কোলের উপরে চড়িয়া বসিল। এতক্ষণ জগতে কোনো প্রকার অশান্তি বা উচ্ছৃঙ্খলতার লক্ষণ ছিল না, কিন্তু এইবার ধ্রুবের সিংহাসনে টান পড়িতেই তাহার সার্বভৌমিক প্রেম টলমল করিয়া উঠিল। রাজার কোলের পরে তাহার নিজের একমাত্র সত্য সাব্যস্ত করিবার চেষ্টা বলবতী হইয়া উঠিল। মুখ অত্যন্ত ভার হইল। মেয়েটিকে দুই একবার টানিল, এমনকি নিজের পক্ষে অবস্থা বিশেষে ছোট মেয়েকে মারাটাও তত অন্যায় বোধ হইল না। রাজা তখন মিটমাট করিবার উদ্দেশ্যে ধ্রুবকেও তাহার আধখানা কোলে টানিয়া লইলেন, কিন্তু তাহাতেও ধ্রুবের আপত্তি দূর হইল না। অপরার্থ অধিকার করিবার জন্য নূতন আক্রমণের উদ্যোগ করিতে লাগিল। এমন সময় নূতন রাজপুরোহিত বিল্বন ঠাকুর ঘরে প্রবেশ করিলেন। রাজা উভয়কেই কোল হইতে নামাইয়া তাহাকে প্রণাম করিলেন। ধ্রুবকে বললেন, ঠাকুরকে প্রণাম করো। ধ্রুব তাহা আবশ্যক বোধ করিল না, মুখে আঙুল পুরিয়া বিদ্রোহীভাবে দাঁড়াইয়া রহিল। মেয়েটি আপনা হইতেই রাজার দেখা দেখি পুরোহিতকে প্রণাম করিল। বিল্বন ঠাকুর ধ্রুবকে কাছে টানিয়া লইয়া জিজ্ঞাসা করিলেন, তোমার এ সঙ্গী জুটিল কোথা হইতে? ধ্রুব খানিক্ষণ ভাবিয়া কহিল, আমি টকটক চব্য। টকটক অর্থে ঘোড়া। পুরোহিত কহিলেন, বাহবা, প্রশ্ন এবং উত্তরের কি সামঞ্জস্য। সহসা মেয়েটির দিকে ধ্রুবের চক্ষু পড়িল। তাহার সম্বন্ধে অতি সংক্ষেপে আপনার মত ও অভিপ্রায় ব্যক্ত করিয়া কহিল, ও দুষ্টু, ওকে মাবো।
বলিয়া আকাশে আপনার ক্ষুদ্র মুষ্টি নিক্ষেপ করিল। রাজা গম্ভীরভাবে কহিলেন, ছি ধ্রুব, একটি ফুঁয়ে যেমন প্রদীপ নিভিয়া যায়, তেমনি তৎক্ষণাৎ ধ্রুবের মুখ ম্লান হইয়া গেল। প্রথমে সে অশ্রু নিবারণের জন্য 2 মুষ্টি দিয়া 2 চক্ষু রগড়াইতে লাগিল। অবশেষে দেখিতে দেখিতে ক্ষুদ্র স্ফীত হৃদয় আর ধারণ করিতে পারিল না, কাঁদিয়া উঠিল। বিল্বন ঠাকুর তাহাকে নাড়িয়া চাড়িয়া কোলে লইয়া আকাশে তুলিয়া ভূমিতে নামাইয়া অস্থির করিয়া তুলিলেন। উচ্চ স্বরে ও দ্রুত উচ্চারণে কহিলেন, শোনো শোনো ধ্রুব, শোনো, তোমাকে শ্লোক বলি শোনো। কলহ কটকটং কাঠ কাঠিন্য কাঠং কটন কীটন কীটং কুটলং খট্টমট্টং। অর্থাৎ কি না, যে ছেলে কাঁদে তাকে কলহ কটকটাঙের মধ্যে পুরে খুব করে কাঠ কাঠিন্য কাঠং দিতে হয়, তারপরে এতগুলো কটন কীটং কীটং নিয়ে একেবারে 3 দিন ধরে কুট্টালং খট্টমট্টং। পুরোহিত ঠাকুর এইরূপ অনর্গল বকিয়া গেলেন। ধ্রুবের ক্রন্দন অসম্পূর্ণ অবস্থাতেই একেবারে লুপ্ত হইয়া গেল। সে প্রথমে গোলমালে বিব্রত ও অবাক হইয়া বিল্বন ঠাকুরের মুখের দিকে সজল চক্ষু তুলিয়া চাহিয়া রইল। তারপরে তার হাত মুখ নাড়া দেখিয়া তাহার অত্যন্ত কৌতুক বোধ হইল। সে ভারী খুশি হইয়া কহিল, আবার বলো। পুরোহিত আবার বকিয়া গেলেন। ধ্রুব অত্যন্ত হাসিতে হাসিতে বলিল, আবার বলো। রাজা ধ্রুবের অশ্রুসিক্ত কপলে এবং হাসি ভরা অধরে বারবার চুম্বন করিলেন। তখন রাজা, রাজপুরোহিত ও 2টি ছেলে মেয়ে মিলিয়া খেলা পড়িয়া গেল। বিল্বন ঠাকুর রাজাকে কহিলেন, মহারাজ, ইহাদের লইয়া বেশ আছেন। দিন রাত প্রখর বুদ্ধিমানদের সঙ্গে থাকিলে বুদ্ধি লোপ পায়। ছুরিতে অবিশ্রাম শান পড়িলে ছুরি ক্রমেই সূক্ষ্ম হইয়া অন্তর্ধান করে, একটা মোটা বাঁট কেবল অবশিষ্ট থাকে। রাজা হাসিয়া কহিলেন, এখনো তবে বোধ করি আমার সূক্ষ্ম বুদ্ধির লক্ষণ প্রকাশ পায় নাই। বিল্বন কহিল, না, সূক্ষ্ম বুদ্ধির একটা লক্ষণ এই যে তাহা সহজ জিনিসকে শক্ত করিয়া তোলে। পৃথিবীতে বিস্তর বুদ্ধিমান না থাকিলে পৃথিবীর কাজ অনেকটা সোজা হইত। নানারূপ সুবিধা করিতে গিয়াই নানারূপ অসুবিধা ঘটে। অধিক বুদ্ধি লইয়া মানুষ কি করিবে যে ভাবিয়া পায় না। রাজা কহিলেন, 5টা আঙুলেই বেশ কাজ চলিয়া যায়, দুর্ভাগ্যক্রমে 7টা আঙুল পাইলে ইচ্ছা করিয়া কাজ বাড়াইতে হয়। রাজা ধ্রুবকে ডাকিলেন। ধ্রুব তাহার সঙ্গিনীর সহিত পুনরায় শান্তি স্থাপন করিয়া খেলা করিতেছিল। রাজার ডাক শুনিয়া তৎক্ষণাৎ খেলা ছাড়িয়া রাজার কাছে আসিয়া উপস্থিত হইল। রাজা তাহাকে সম্মুখে বসাইয়া কহিলেন, ধ্রুব, সেই নূতন গানটি ঠাকুরকে শোনাও তো। কিন্তু ধ্রুব নিতান্ত আপত্তির ভাবে ঠাকুরের মুখের দিকে চাহিল। রাজা লোভ দেখাইয়া কহিলেন, তোমাকে টকটক চড়তে দেব। ধ্রুব তাহার আধো আধো উচ্চারণে বলিতে লাগিল, আমায় 6 জনায় মিলে পদ দেখায় বলে পদে পদে পদ ভুলি হে, নানা কথার ছলে নানান মুনি বলে সংশয়ে তাই দুলি হে। তোমার কাছে যাব এই ছিল সাধ, তোমার বাণী শুনে ঘুচাব প্রমাদ। কানের কাছে সবাই করিছে বিবাদ, শত লোকের শত বলি হে। কাতর প্রাণে আমি তোমায় যখন যাচ্ছি, আড়াল করে সবাই দাঁড়ায় কাছাকাছি। ধরণীর ধুলো তাই নিয়ে আছি, পাইনে চরণ ধুলি হে। শতভাগ মোর শতদিকে ধায়, আপনা আপনি বিবাদ বাধায়। কারে সামালিব একই হলো দায়, একা যে অনেকগুলি হে। আমায় এক করো তোমার প্রেমে বেঁধে, এক পথ আমায় দেখাও অবিচ্ছেদে। ধাঁধার মাঝে পড়ে কত মরি কেঁদে, চরণীতে লহ তুলি হে। ধ্রুবের মুখে আধো আধো স্বরে এই কবিতা শুনিয়া বিল্বন ঠাকুর নিতান্ত বিগলিত হইয়া গেলেন। তিনি বললেন, আশীর্বাদ করি তুমি চিরজীবী হইয়া থাকো। ধ্রুবকে কোলে তুলিয়া লইয়া ঠাকুর অনেক মিনতি করিয়া কহিলেন, আর একবার শোনাও। ধ্রুব সুদৃঢ় মৌন আপত্তি প্রকাশ করিল। পুরোহিত চক্ষু আচ্ছাদন করিয়া কহিলেন,
তবে আমি কাঁদি? ধ্রুব ঈষৎ বিচলিত হইয়া কহিল, কাল শোনা বলছি, কাঁদতে নেই। তুমি এখন বাড়ি যাও, বাবা মাবে। বিল্বন হাসিয়া কহিলেন, মধুর গলা ধাক্কা। রাজার নিকটে বিদায় লইয়া পুরোহিত ঠাকুর পথে বাহির হইলেন। পথে দুইজন পথিক যাইতেছিল, একজন আর একজনকে করিতেছিল, 3 দিন তার দরজায় মাথা ভেঙে মলুম, 1 পয়সা বের করতে পারলুম না। এইবার সে পথে বেরোলে তার মাথা ভাঙব, দেখি তাতে কি হয়। পিছন হইতে বিল্বন কহিলেন, তাতেও কোনো ফল হবে না। দেখতেই তো পাচ্ছ বাপু, মাথার মধ্যে কিছুই থাকে না, কেবল দুর্বুদ্ধি আছে। বরঞ্চ নিজের মাথা ভাঙা ভালো, কারো কাছে জবাবদিহি করতে হয় না। পথিক দ্বয় শশব্যস্ত ও অপ্রতিভ হইয়া ঠাকুরকে প্রণাম করিল। বিল্বন কহিলেন, বাপু, তোমরা যে কথাগুলো বলছিলে সে কথাগুলো ভালো নয়। পথিকদ্বয় কহিল, যে আজ্ঞে ঠাকুর, আর এমন কথা বলবো না। পুরোহিত ঠাকুরকে পথে ছেলেরা ঘিরিল। তিনি কহিলেন, আজ বিকালে আমার ওখানে যাস, আমি গল্প শোনাবো। আনন্দে ছেলেরা লাফালাফি চেঁচামেচি বাঁধাইয়া দিল। বিল্বন ঠাকুর একদিন অপরাহ্নে রাজ্যের ছেলে জড়ো করিয়া তাহাদিগকে সহজ ভাষায় রামায়ণ, মহাভারত ও পৌরাণিক গল্প শোনাইতেন। মাঝে মাঝে 2-1টি নিরস কথাও যথাসাধ্য রসসিক্ত করিয়া বলিবার চেষ্টা করিতেন। কিন্তু যখন দেখিতেন ছেলেদের মধ্যে হাই তোলা সংক্রামক হইয়া উঠিতেছে, তখন তাহাদের মন্দিরের বাগানের মধ্যে ছাড়িয়া দিতেন। সেখানে ফলের গাছ অসংখ্য আছে। ছেলেগুলো আকাশভেদী চিৎকার শব্দে বানরের মতো ডালে ডালে লুটপাট বাঁধাইয়া দিত। বিল্বন আমোদ দেখিতেন। বিল্বন কোন দেশি লোক কেহ জানে না, ব্রাহ্মণ, কিন্তু উপবীত ত্যাগ করিয়াছেন। বলিদান প্রভৃতি বন্ধ করিয়া এক প্রকার নূতন অনুষ্ঠানে দেবী পূজা করিয়া থাকেন। প্রথম প্রথম তাহাতে লোকেরা সন্দেহ ও আপত্তি প্রকাশ করিয়াছিল, কিন্তু এখন সমস্ত সহিয়া গিয়াছে। বিশেষত বিল্বনের কথায় সকলে বশ। বিল্বন সকলের বাড়ি বাড়ি গিয়া সকলের সঙ্গে আলাপ করেন, সকলের সংবাদ লন এবং রোগীকে যাহা ঔষধ দেন তাহা আশ্চর্য খাটিয়া যায়। বিপদে আপদে সকলেই তাহার পরামর্শ মতে কাজ করে। তিনি মধ্যবর্তী হইয়া কাহারও বিবাদ মিটাইয়া দিলে বা কিছুর মীমাংসা করিয়া দিলে তাহার উপরে আর কেহ কথা কহিতে পারে না। এই বৎসরে ত্রিপুরায় এক অভূতপূর্ব ঘটনা ঘটিল। উত্তর হইতে সহসা পালে পালে ইঁদুর ত্রিপুরার শস্যক্ষেত্রে আসিয়া পড়িল। শস্য সমস্ত নষ্ট করিয়া ফেলিল। এমনকি কৃষকের ঘরে শস্য যত কিছু সঞ্চিত ছিল তাহাও অধিকাংশই খাইয়া ফেলিল। রাজ্যে হাহাকার পড়িয়া গেল। দেখিতে দেখিতে দুর্ভিক্ষ উপস্থিত হইল। বন হইতে ফল মূল আহরণ করিয়া লোকে প্রাণ ধারণ করিতে লাগিল। বনের অভাব নেই এবং বনে নানা প্রকার আহার্য উদ্ভিজ্জ আছে। মৃগালব্ধ মাংস বাজারে মহার্ঘ মূল্যে বিক্রয় হইতে লাগিল। লোকে বুনো মহিষ, হরিণ, খরগোশ, সজারু, কাঠবিড়ালি, বরা, বড় বড় স্থলকচ্ছপ শিকার করিয়া খাইতে লাগিল। হাতি পাইলে হাতিও খায়, অজগর সাপ খাইতে লাগিল। বনে আহার্য পাখির অভাব নাই। গাছের কোটরের মধ্যে মৌচাক ও মধু পাওয়া যায়। স্থানে স্থানে নদীর জল বাঁধিয়া তাহাতে মাদক লতা ফেলিয়া দিলে মাছেরা অবশ হইয়া ভাসিয়া ওঠে। সেই সকল মাছ ধরিয়া লোকেরা খাইতে লাগিল এবং শুকাইয়া সঞ্চয় করিল। আহার এখনো কোনো ক্রমে চলিয়া যাইতেছে বটে, কিন্তু অত্যন্ত বিশৃঙ্খলা উপস্থিত হইল। স্থানে স্থানে চুরি ডাকাতি আরম্ভ হইল। প্রজারা বিদ্রোহের লক্ষণ প্রকাশ করিল। তাহারা বলিতে লাগিল, মায়ের বলি বন্ধ করাতেই মায়ের অভিশাপে এই সকল দুর্ঘটনা ঘটিতে আরম্ভ করিয়াছে। বিল্বন ঠাকুর সে কথা হাসিয়া উড়াইয়া দিলেন। তিনি উপহাস ছলে কহিলেন, কৈলাসে কার্তিক গণেশের মধ্যে ভ্রাতৃবিচ্ছেদ ঘটিয়াছে। কার্তিকের ময়ূরের নামে গণেশের ইঁদুরগুলো ত্রিপুরায় ত্রিপুরেশ্বরীর কাছে নালিশ করিতে আসিয়াছে। প্রজারা এ কথা নিতান্ত উপহাসের ভাবে গ্রহণ করিল না। তাহারা দেখিল বিল্বন ঠাকুরের কথা মতো ইঁদুরের স্রোত যেমন দ্রুতবেগে আসিল, তেমনি দ্রুতবেগে সমস্ত শস্য নষ্ট করিয়া কোথায় অন্তর্ধান করিল।
3 দিনের মধ্যে তাহাদের আর চিহ্নমাত্র রহিল না। বিল্বন ঠাকুরের অগাধ জ্ঞানের সম্বন্ধে কাহারও সন্দেহ রহিল না। কৈলাসে ভ্রাতৃবিচ্ছেদ সম্বন্ধে গান রচিত হইতে লাগিল। মেয়েরা, ছেলেরা, ভিক্ষুকেরা সেই গান গাহিতে লাগিল। পথে ঘাটে সেই গান প্রচলিত হইল। কিন্তু রাজার প্রতি বিদ্বেষ ভাব ভালো করিয়া ঘুচিল না। বিল্বন ঠাকুরের পরামর্শ মতে গোবিন্দমাণিক্য দুর্ভিক্ষগ্রস্ত প্রজাদের 1 বৎসরের খাজনা মাফ করিলেন। তাহার কতকটা ফল হইল, কিন্তু তবুও অনেকেই মায়ের অভিশাপ এড়াইবার জন্য চট্টগ্রামে পার্বত্য প্রদেশে পলায়ন করিল। এমনকি রাজার মনেও সন্দেহের উদয় হইতে লাগিল। তিনি বিল্বনকে ডাকিয়া কহিলেন, ঠাকুর, রাজার পাপে প্রজা কষ্ট পায়। আমি কি মায়ের বলি বন্ধ করিয়া পাপ করিয়াছি? তাহারই কি এ শাস্তি? বিল্বন সমস্ত কথা একেবারে উড়াইয়া দিলেন। তিনি কহিলেন, মায়ের কাছে যখন 1000 নরবলি হইত, তখন আপনার অধিক প্রজাহানি হইয়াছে না এই দুর্ভিক্ষে হইয়াছে? রাজা নিরুত্তর হইয়া রহিলেন, কিন্তু তাহার মনের মধ্যে হইতে সংশয় সম্পূর্ণ দূর হইল না। প্রজারা তাহার প্রতি অসন্তুষ্ট হইয়াছে, তাহার প্রতি সন্দেহ প্রকাশ করিতেছে, ইহাতে তাহার হৃদয়ে আঘাত লাগিয়াছে। তাহার নিজের প্রতিও নিজের সন্দেহ জন্মিয়াছে। তিনি নিঃশ্বাস ফেলিয়া কহিলেন, কিছুই বুঝিতে পারি না। বিল্বন কহিলেন, অধিক বুঝিবার আবশ্যক কি? কেন কতগুলো ইঁদুর আসিয়া শস্য খাইয়া গেল, তাহা নাই বুঝিলাম। আমি অন্যায় করিব না, আমি সকলের হিত করিব, এইটুকু স্পষ্ট বুঝিলেই হইল। তারপরে বিধাতা তার কাজ বিধাতা করিবেন, তিনি আমাদের হিসাব দিতে আসিবেন না। রাজা কহিলেন, ঠাকুর, তুমি গৃহে গৃহে ফিরিয়া অবিশ্রাম কাজ করিতেছ, পৃথিবীর যতটুকু হিত করিতেছ ততটুকুই তোমার পুরস্কার হইতেছে। এই আনন্দে তোমার সমস্ত সংশয় চলিয়া যায়। আমি কেবল দিন রাত্রি একটা মুকুট মাথায় করিয়া সিংহাসনের উপরে চড়িয়া বসিয়াছি, কেবল কতকগুলো চিন্তা ঘাড়ে করিয়াছি। তোমার কাজ দেখিলে আমার লোভ হয়। বিল্বন কহিলেন, মহারাজ, আমি তোমারই তো এক অংশ। তুমি ওই সিংহাসনে বসিয়া না থাকিলে আমি কি কাজ করিতে পারিতাম? তোমাতে আমাতে মিলিয়া আমরা উভয়ে সম্পূর্ণ হইয়াছি। এই বলিয়া বিল্বন বিদায় গ্রহণ করিলেন। রাজা মুকুট মাথায় করিয়া ভাবিতে লাগিলেন। মনে মনে কহিলেন, আমার কাজ যথেষ্ট রহিয়াছে, আমি তাহার কিছুই করছি না। আমি কেবল আমার চিন্তা লইয়াই নিশ্চিন্ত রহিয়াছি। সেই জন্যেই আমি প্রজাদের বিশ্বাস আকর্ষণ করিতে পারি না। রাজ্য শাসনের আমি যোগ্য নই। মোগল সৈন্যের কর্তা হইয়া নক্ষত্ররায় পথের মধ্যে তেঁতুলে নামক একটি ক্ষুদ্র গ্রামে বিশ্রাম করিতেছিলেন। প্রভাতে রঘুপতি আসিয়া কহিলেন, যাত্রা করিতে হইবে, মহারাজ প্রস্তুত হন। সহসা রঘুপতির মুখে মহারাজ শব্দ অত্যন্ত মিষ্ট শোনাইল। নক্ষত্ররায় উল্লসিত হইয়া উঠিলেন। তিনি কল্পনায় পৃথিবীশুদ্ধ লোকের মুখ হইতে মহারাজ সংভাষণ শুনিতে লাগিলেন। তিনি মনে মনে ত্রিপুরার উচ্চ সিংহাসনে চড়িয়া সভা উজ্জ্বল করিয়া বসিলেন। মনের আনন্দে বলিলেন, ঠাকুর, আপনাকে কখনোই ছাড়া হইবে না, আপনাকে সভায় থাকিতে হইবে। আপনি কি চান সেইটি আমাকে বলুন। নক্ষত্ররায় মনে মনে রঘুপতিকে তৎক্ষণাৎ বৃহৎ 1 খণ্ড জায়গির অবলীলাক্রমে দান করিয়া ফেলিলেন। রঘুপতি কহিলেন, আমি কিছু চাই না। নক্ষত্ররায় কহিলেন, সে কি কথা, তা হইবে না ঠাকুর, কিছু লইতেই হইবে। কৈলাসর পরগনা আমি আপনাকে দিলাম, আপনি লেখাপড়া করিয়া লউন। রঘুপতি কহিলেন, সে সকল পরে দেখা যাইবে। নক্ষত্ররায় কহিলেন, পরে কেন, আমি এখনই দিব। সমস্ত কৈলাসর পরগনা আপনারই হইল, আমি 1 পয়সা খাজনা লইব না। বলিয়া নক্ষত্ররায় মাথা তুলিয়া অত্যন্ত সিধা হইয়া বসিলেন। রঘুপতি কহিলেন, মরিবার জন্য 3 হাত জমি মিলিলেই সুখী হইব, আমি আর কিছু চাহি না। বলিয়া রঘুপতি চলিয়া গেলেন। তাহার জয়সিংহকে মনে পড়িয়াছে।
জয়সিংহ যদি থাকিত তবে পুরস্কারের স্বরূপ কিছু লইতেন। জয়সিংহ যখন নাই, তখন সমস্ত ত্রিপুরা রাজ্য মৃত্তিকার সমষ্টি ছাড়া আর কিছু মনে হইল না। রঘুপতি এখন নক্ষত্ররায়কে রাজাভিমানে মত্ত করিবার চেষ্টা করিতেছেন। তাহার মনের মধ্যে ভয় আছে, পাছে এত আয়োজন করিয়া সমস্ত ব্যর্থ হয়, পাছে দুর্বল স্বভাব নক্ষত্ররায় ত্রিপুরায় গিয়া বিনা যুদ্ধে রাজার নিকট ধরা দেন। কিন্তু দুর্বল হৃদয়ে একবার রাজ্য মদ জন্মিলে আর ভাবনা নাই। রঘুপতি নক্ষত্ররায়ের প্রতি আর অবজ্ঞা প্রদর্শন করেন না, কথায় কথায় তাহার সম্মান দেখাইয়া থাকেন। সকল বিষয়ে তাহার মৌখিক আদেশ লইয়া থাকেন। মোগল সৈন্যেরা তাহাকে মহারাজা সাহেব বলে, তাহাকে দেখিলে শশব্যস্ত হইয়া উঠে। বায়ু বহিলে যেমন সমস্ত শস্যক্ষেত্র নত হইয়া যায়, তেমনি নক্ষত্ররায় আসিয়া দাঁড়াইলে সারি সারি মোগল সেনা একসঙ্গে মাথা নত করিয়া সেলাম করে। সেনাপতি সসম্ভ্রমে তাহাকে অভিবাদন করেন। শত শত মুক্ত তরবারির জ্যোতির মধ্যে বৃহৎ হস্তির পৃষ্ঠে রাজচিহ্ন অঙ্কিত স্বর্ণমণ্ডিত হাওদায় চড়িয়া তিনি যাত্রা করেন। সঙ্গে সঙ্গে উল্লাসজনক বাদ্য বাজিতে থাকে, সঙ্গে সঙ্গে নিশানধারী রাজ নিশান ধরিয়া চলে। তিনি যেখান দিয়া যান সেখানকার গ্রামের লোক সৈন্যের ভয় ঘর বাড়ি ছাড়িয়া পালাইয়া যায়। তাহাদের ত্রাস দেখিয়া নক্ষত্ররায়ের মনে গর্বের উদয় হয়। তাহার মনে হয়, আমি দিগ্বিজয় করিয়া চলিয়াছি। ছোট ছোট জমিদারগণ নানাবিধ উপঢৌকন লইয়া আসিয়া তাহাকে সেলাম করিয়া যায়। তাহাদিগকে পরাজিত নৃপতি বলিয়া বোধ হয়। মহাভারতের দিগ্বিজয়ী পাণ্ডবদের কথা মনে পড়ে। একদিন সৈন্যরা আসিয়া সেলাম করিয়া কহিল, মহারাজা সাহেব। নক্ষত্ররায় খাড়া হইয়া বসিলেন। আমরা মহারাজের জন্য জান দিতে আসিয়াছি। আমরা জানের পরোয়া রাখি না। বরাবর আমাদের দস্তুর আছে, লড়াইয়ে যাইবার পথে আমরা গ্রাম লুট করিয়া যাই। কোনো শাস্ত্রে ইহাতে দোষ লিখে না। নক্ষত্ররায় মাথা নাড়িয়া কহিলেন, ঠিক কথা, ঠিক কথা। সৈন্যরা কহিল, ব্রাহ্মণ ঠাকুর আমাদের লুট করিতে বারণ করিয়াছে। আমরা জান দিতে যাইতেছি, অথচ একটু লুট করিতে পারিব না, এ বড় অবিচার। নক্ষত্ররায় পুনশ্চ মাথা নাড়িয়া কহিলেন, ঠিক কথা, ঠিক কথা। মহারাজার যদি হুকুম মিলে তো আমরা ব্রাহ্মণ ঠাকুরের কথা না মানিয়া লুট করিতে যাই। নক্ষত্ররায় অত্যন্ত স্পর্ধার সহিত কহিলেন, ব্রাহ্মণ ঠাকুরকে? ব্রাহ্মণ ঠাকুর কি জানে? আমি তোমাদিগকে হুকুম দিতেছি, তোমরা লুটপাট করিতে যাও। বলিয়া একবার ইতস্তত চাহিয়া দেখিলেন, কোথাও রঘুপতিকে না দেখিয়া নিশ্চিন্ত হইলেন। কিন্তু রঘুপতিকে এই রূপে অকাতরে লঙ্ঘন করিয়া তিনি মনের মধ্যে অত্যন্ত আনন্দ লাভ করিলেন। ক্ষমতা মদ মদিরার মতো তাহার শিরায় শিরায় সঞ্চারিত হইতে লাগিল। পৃথিবীকে নূতন চক্ষে দেখিতে লাগিলেন। কাল্পনিক বিলনের উপর চড়িয়া পৃথিবীটা যেন অনেক নিম্নে মেঘের মতন মিলাইয়া গেল। এমনকি মাঝে মাঝে কদাচ কখনো রঘুপতিকেও নগণ্য বলিয়া মনে হইতে লাগিল। সহসা বলপূর্বক গোবিন্দমাণিক্যের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিলেন। মনে মনে বারবার করিয়া বলিতে লাগিলেন, আমাকে নির্বাসন, একটা সামান্য প্রজার মতন আমাকে বিচার সভায় আহ্বান। এবারে দেখি কে কাহাকে নির্বাসিত করে। এবার ত্রিপুরা শুদ্ধ লোক নক্ষত্ররায়ের প্রতাপ অবগত হইবে। নক্ষত্ররায় ভারী উৎফুল্ল ও স্ফীত হইলেন। নিরীহ গ্রামবাসীদের উপর অনর্থক উৎপীড়ন ও লুটপাটের প্রতি রঘুপতির বিশেষ বিরাগ ছিল। নিবারণ করিবার জন্য তিনি অনেক চেষ্টা করিয়াছিলেন, কিন্তু সৈন্যেরা নক্ষত্ররায়ের আজ্ঞা পাইয়া তাহাকে অবহেলা করিল। তিনি নক্ষত্ররায়ের কাছে আসিয়া কহিলেন, অসহায় গ্রামবাসীদের ওপরে কেন এ অত্যাচার? নক্ষত্ররায় কহিলেন, ঠাকুর, এসব বিষয়ে তুমি ভালো বোঝো না। যুদ্ধ বিগ্রহের সময় সৈন্যদের লুটপাটে নিষেধ করিয়া নিরুৎসাহ করা ঠিক কথা না। নক্ষত্ররায়ের কথা শুনিয়া রঘুপতি কিঞ্চিত বিস্মিত হইলেন। সহসা নক্ষত্ররায়ের শ্রেষ্ঠার্থিভান দেখিয়া তিনি মনে মনে হাসিলেন, কহিলেন, এখন লুটপাট করিতে দিলে পরে ইহাদিগকে সামলানো দায়ী হইবে, সমস্ত ত্রিপুরা লুঠিয়া লইবে। নক্ষত্ররায় কহিলেন, তাহাতে হানি কি?
আমি তো তাহাই চাই। ত্রিপুরা একবার বুঝুক নক্ষত্ররায়কে নির্বাসিত করার ফল কি। ঠাকুর, এসব বিষয়ে তুমি কিছু বোঝো না? তুমি তো কখনো যুদ্ধ করো নাই। রঘুপতি মনে মনে অত্যন্ত আমোদ বোধ করিলেন, কিছু উত্তর না করিয়া চলিয়া গেলেন। নক্ষত্ররায় নিতান্ত পুত্তলিকার মতো না হইয়া একটু শক্ত মানুষের মতো হন, এই তাহার ইচ্ছা ছিল। ত্রিপুরায় ইঁদুরের উৎপাত যখন আরম্ভ হয় তখন শ্রাবণ মাস। তখন ক্ষেত্রে কেবল ভুট্টা ফলিয়াছিল এবং পাহাড়ে জমিতে ধান ক্ষেত্রেও পাক ধরিতে আরম্ভ করিয়াছিল। 3 মাস কোনো মতে কাটিয়া গেল। অগ্রহায়ণ মাসে নিম্নভূমিতে যখন ধান কাটিবার সময় আসিল তখন দেশে আনন্দ পড়িয়া গেল। চাষারা, স্ত্রীলোক, বালক, যুবক, বৃদ্ধ সকলে মিলিয়া দা হাতে লইয়া ক্ষেত্রে গিয়া পড়িল। হইয়া হইয়া শব্দে পরস্পর পরস্পরকে আহ্বান করিতে লাগিল। জমিয়া রমণীদের গানে মাঠ ভাট ধ্বনিত হইয়া উঠিল। রাজার প্রতি অসন্তোষ দূর হইয়া গেল, রাজ্যে শান্তি স্থাপিত হইল। এমন সময় সংবাদ আসিল নক্ষত্ররায় রাজ্য আক্রমণের উদ্দেশ্যে বহু সংখ্যক সৈন্য লইয়া ত্রিপুরা রাজ্যের সীমানায় আসিয়া পৌঁছিয়াছেন এবং অত্যন্ত লুটপাট উৎপীড়ন আরম্ভ করিয়া দিয়াছেন। এই সংবাদে সমস্ত রাজ্য শঙ্কিত হইয়া উঠিল। এ সংবাদ রাজার পক্ষে ছুরির মতন বিদ্ধ হইল। সমস্ত দিনই তাহাকে বিঁধিতে লাগিল। থাকিয়া থাকিয়া কেবলই প্রত্যেকবার নূতন করিয়া তাহার মনে হইতে লাগিল নক্ষত্ররায় তাহাকে আক্রমণ করিতে আসিতেছে। নক্ষত্ররায়ের সরল সুন্দর মুখ শতবার তাহার স্নেহচক্ষের সম্মুখে দেখিতে লাগিলেন এবং সেই সঙ্গেই মনে হইতে লাগিল সেই নক্ষত্ররায় কতকগুলো সৈন্য সংগ্রহ করিয়া তলোয়ার হাতে লইয়া তাহাকে আক্রমণ করিতে আসিতেছে। এক একবার তাহার মনে মনে ইচ্ছা করিতে লাগিল একটি সৈন্য না লইয়া নক্ষত্ররায়ের সম্মুখে বৃহৎ রণক্ষেত্রে একা দাঁড়াইয়া সমস্ত বক্ষস্থল অবারিত করিয়া নক্ষত্ররায়ের সহস্র সৈনিকের তরবারি এককালে তাহার হৃদয়ে গ্রহণ করেন। তিনি ধ্রুবকে কাছে টানিয়া বলিলেন, ধ্রুব, তুইও কি এই মুকুটখানার জন্য আমার সঙ্গে ঝগড়া করিতে পারিস? বলিয়া মুকুট ভূমিতে ফেলিয়া দিলেন। একটি বড় মুক্তা ছিঁড়িয়া পড়িয়া গেল। ধ্রুব আগ্রহের সহিত হাত বাড়াইয়া কহিল, আমি নেব। রাজা ধ্রুবের মাথায় মুকুট পরাইয়া তাহাকে কোলে লইয়া কহিলেন, এই লও, আমি কাহারও সহিত আর ঝগড়া করিতে চাহি না। বলিয়া অত্যন্ত আবেগের সহিত ধ্রুবকে বুকে চাপিয়া ধরিলেন। তাহার পরে সমস্ত দিন ধরিয়া এ কেবল আমারই পাপের শাস্তি এই বলিয়া রাজা নিজের সহিত তর্ক করিতে লাগিলেন। নহিলে ভাই কখনো ভাইকে আক্রমণ করে না, ইহা মনে করিয়া তাহার কথঞ্চিত সান্ত্বনা হইল। তিনি মনে করিলেন ইহা ঈশ্বরের বিধান। জগৎপতির দরবার হইতে আদেশ আসিয়াছে, ক্ষুদ্র নক্ষত্ররায় কেবল তাহার মানব হৃদয়ের প্ররোচনায় তাহা লঙ্ঘন করিতে পারে নাই। এই মনে করিয়া তাহার আহত স্নেহ কিছু শান্ত পাইল। পাপ তিনি নিজের স্কন্ধে লইতে রাজি আছেন। নক্ষত্ররায়ের পাপের ভার যেন তাহাতে কতকটা কমিয়া যায়। বিল্বন আসিয়া কহিলেন, মহারাজ, এ সময় কি আকাশের দিকে তাকাইয়া ভাবিবার সময়? রাজা কহিলেন, ঠাকুর, এ সকল আমারই পাপের ফল। বিল্বন কিঞ্চিত বিরক্ত হইয়া কহিলেন, মহারাজ, এই সকল কথায় আমার ধৈর্য থাকে না। দুঃখ যে পাপেরই ফল তাহা কে বলিল? পুণ্যের ফল তো হইতে পারে। কত ধর্মাত্মা আজীবন দুঃখে কাটাইয়া গিয়াছেন। রাজা নিরুত্তর হইয়া রহিলেন। বিল্বন জিজ্ঞাসা করিলেন, মহারাজ কি পাপ করিয়াছিলেন যাহার ফলে এই ঘটনা ঘটিল? রাজা কহিলেন, আপন ভাইকে নির্বাসিত করিয়াছিলাম। বিল্বন কহিলেন, আপনি ভাইকে নির্বাসিত করেন নাই, দোষীকে নির্বাসিত করিয়াছেন। রাজা কহিলেন, দোষী হইলেও ভাইকে নির্বাসনের পাপ তো আছেই, তাহার ফল হইতে নিস্তার পাওয়া যায় না। কৌরবেরা দুরাচার হইলেও পাণ্ডবেরা তাহাদিগকে বধ করিয়া
প্রসন্ন চিত্তে রাজ্য সুখ ভোগ করিতে পারিলেন না। যজ্ঞ করিয়া প্রায়শ্চিত্ত করিলেন। পাণ্ডবেরা কৌরবদের নিকট হইতে রাজ্য লইলেন। কৌরবেরা মরিয়া গিয়া পাণ্ডবদের রাজ্য হরণ করিলেন। আমি নক্ষত্রকে নির্বাসিত করিয়াছি, নক্ষত্র আমাকে নির্বাসিত করিতে আসিতেছে। বিল্বন কহিলেন, পাণ্ডবেরা পাপের শাস্তি দিবার জন্য কৌরবদের সহিত যুদ্ধ করে নাই, তাহারা রাজ্য লাভের জন্য করিয়াছিলেন। কিন্তু মহারাজ পাপের শাস্তি দিয়া নিজের সুখ দুঃখ উপেক্ষা করিয়া ধর্ম পালন করিয়াছিলেন। ইহাতে আমি তো কিছুই পাপ দেখিতেছি না। তবে প্রায়শ্চিত্তের বিধি দিতে আমার কিছুমাত্র আপত্তি নাই। আমি ব্রাহ্মণ, উপস্থিত আছি, আমাকে সন্তুষ্ট করিলেই প্রায়শ্চিত্ত হইবে। রাজা ঈষৎ চুপ করিয়া রহিলেন। বিল্বন কহিলেন, সে যাহাই হোক, এখন যুদ্ধের আয়োজন করুন, আর বিলম্ব করিবেন না। রাজা কহিলেন, আমি যুদ্ধ করিব না। বিল্বন কহিলেন, সে হইতেই পারে না। আপনি বসিয়া বসিয়া ভাবুন, আমি ততক্ষণ সৈন্য সংগ্রহের চেষ্টা করিকে। সকলেই এখন জমে গিয়াছে, যথেষ্ট সৈন্য পাওয়া কঠিন। বলিয়া আর কোনো উত্তরের অপেক্ষা না করিয়া বিল্বন চলিয়া গেলেন। ধ্রুবের সহসা কি মনে হইল, সে রাজার কাছে আসিয়া রাজার মুখের দিকে তাকাইয়া জিজ্ঞাসা করিল, কাকা কোথায়? নক্ষত্ররায়কে ধ্রুব কাকা বলিত। রাজা কহিলেন, কাকা আসিতেছেন ধ্রুব। তাহার চোখের পাতা ঈষৎ আর্দ্র হইয়া গেল। বিল্বন ঠাকুরের বিস্তর কাজ পড়িয়া গেল। তিনি চট্টগ্রামের পার্বত্য প্রদেশে নানা উপহার সমেত দ্রুতগামী দূত পাঠাইয়া দিলেন। সেখানে কুকি গ্রামপতিদের নিকটে কুকুর সৈন্য সাহায্য প্রার্থনা করিলেন। যুদ্ধের নাম শুনিয়া তাহারা নাচিয়া উঠিল। কুকিদের যত লাল ছিল, লাল মানে গ্রামপতি, তাহারা যুদ্ধের সংবাদস্বরূপ লাল বস্ত্রখণ্ডে বাঁধা দা দূত হস্তে গ্রামে গ্রামে পাঠাইয়া দিল। দেখিতে দেখিতে কুকির স্রোত চট্টগ্রামের শৈলশৃঙ্গ হইতে ত্রিপুরার শৈলশৃঙ্গে আসিয়া পড়িল। তাহাদিগকে কোনো নিয়মের মধ্যে সংযত করিয়া রাখাই দায়। বিল্বন স্বয়ং ত্রিপুরার গ্রামে গ্রামে গিয়া জুম হইতে বাছিয়া বাছিয়া সাহসী যুবা পুরুষদিগকে সৈন্যশ্রেণীতে সংগ্রহ করিয়া আনিলেন। অগ্রসর হইয়া মুঘল সৈন্যদিগকে আক্রমণ করা বিল্বন ঠাকুর সঙ্গত বিবেচনা করিলেন না। যখন তাহারা সমতল ক্ষেত্র অতিক্রম করিয়া অপেক্ষাকৃত দুর্গম শৈলশৃঙ্গে আসিয়া উপস্থিত হইবে, তখন অরণ্য, পর্বত ও নানান দুর্গম গুপ্তস্থান হইতে তাহাদিগকে সহসা আক্রমণ করিয়া চকিত করিবেন এমত স্থির করিলেন। বড় বড় শিলাখণ্ডের দ্বারা গোমতী নদীর জল বাঁধিয়া রাখিলেন। নিতান্ত পরাভবের আশঙ্কা দেখিলে সেই বাঁধ ভাঙিয়া দিয়া জলপ্লাবনের দ্বারা মোগল সৈন্যদিগকে ভাসাইয়া দেওয়া যাইতে পারিবে। এদিকে নক্ষত্ররায় দেশ লুণ্ঠন করিতে করিতে ত্রিপুরার পার্বত্য প্রদেশে আসিয়া পৌঁছলেন। তখন জুম কাটা শেষ হইয়া গেছে। জমিয়ারা সকলেই দা ও তীরধনু হাতে করিয়া যুদ্ধের জন্য প্রস্তুত হইয়াছে। কুকি দলকে উচ্ছ্বাসন মুখ জলপ্রপাতের মতো আর বাঁধিয়া রাখা যায় না। গোবিন্দমাণিক্য বলিলেন, আমি যুদ্ধ করিব না। বিল্বন ঠাকুর কহিলেন, এ কোনো কাজের কথাই নহে। রাজা কহিলেন, আমি রাজত্ব করিবার যোগ্য নহি, তাহারই সকল লক্ষণ প্রকাশ পাইতেছে। সেই জন্য আমার প্রতি প্রজাদের বিশ্বাস নাই, সেই জন্যই দুর্ভিক্ষের সূচনা, সেই জন্যই এই যুদ্ধ। রাজ্য পরিত্যাগের জন্য এ সকলই ভগবানের আদেশ। বিল্বন কহিলেন, এ কখনোই ভগবানের আদেশ নহে। ঈশ্বর আপনার উপরে রাজ্যভার অর্পণ করিয়াছেন। যতদিন রাজকার্য নিঃসংকট ছিল, ততদিন আপনার সহজ কর্তব্য অনায়াসে পালন করিয়াছেন। যখনই রাজ্যভার গুরুতর হইয়া উঠিয়াছে, তখনই তাহা দূরে নিক্ষেপ করিয়া আপনি স্বাধীন হইতে চাহিতেছেন এবং ঈশ্বরের আদেশ বলিয়া আপনাকে ফাঁকি দিয়া সুখী করিতে চাহিতেছেন। কথাটা গোবিন্দমাণিক্যের মনে লাগিল। তিনি নিরুত্তর হইয়া কিছুক্ষণ বসিয়া রহিলেন। অবশেষে নিতান্ত কাতর হইয়া কহিলেন, মনে করো না ঠাকুর, আমার পরাজয় হইয়াছে। নক্ষত্র আমাকে বধ করিয়া রাজা হইয়াছে। বিল্বন কহিলেন, যদি সত্য তাহাই ঘটে, তাহা হইলে আমি মহারাজের জন্য শোক করিব না। কিন্তু মহারাজ যদি কর্তব্যে ভঙ্গ দিয়া পলায়ন করেন, তবেই আমাদের শোকের কারণ ঘটিবে।
রাজা কিঞ্চিত অধীর হইয়া কহিলেন, আপন ভাইয়ের রক্তপাত করিব? বিল্বন কহিলেন, কর্তব্যের কাছে ভাই বন্ধু কেহই নাই। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে কি উপদেশ দিয়াছিলেন স্মরণ করিয়া দেখুন। রাজা কহিলেন, ঠাকুর, তুমি কি বলো আমি স্বহস্তে এই তরবারি লইয়া নক্ষত্ররায়কে আঘাত করিব? বিল্বন কহিলেন, হ্যাঁ। সহসা ধ্রুব আসিয়া অত্যন্ত গম্ভীর গলায় কহিল, ছি, ও কথা বলতে নেই। ধ্রুব খেলা করিতেছিল, দুই পক্ষের কি একটা গোলযোগ শুনিয়া সহসা তাহার মনে হইল দুইজনে অবশ্যই একটা দুষ্টামি করিতেছে। অতএব সময় থাকিতে দুইজনকে কিঞ্চিত শাসন করিয়া আসা আবশ্যক। এই সকল বিবেচনা করিয়াই তিনি হঠাৎ আসিয়া ঘাড় নাড়িয়া কহিলেন, ছি, ও কথা বলিতে নেই। পুরোহিত ঠাকুরের অত্যন্ত আমোদবোধ হইল। তিনি হাসিয়া উঠিলেন, ধ্রুবকে কোলে লইয়া চুমু খাইতে লাগিলেন। কিন্তু রাজা হাসিলেন না। তাহার মনে হইল যেন বালকের মুখে তিনি দৈব বাণী শুনিলেন। তিনি অসন্দিগ্ধ স্বরে কহিয়া উঠিলেন, ঠাকুর, আমি স্থির করিয়াছি, এ রক্তপাত আমি ঘটিতে দিব না। আমি যুদ্ধ করিব না। বিল্বন ঠাকুর কিছুক্ষণ চুপ করিয়া রহিলেন। অবশেষে কহিলেন, মহারাজের যদি যুদ্ধ করিতে আপত্তি থাকে তবে আর এক কাজ করুন, আপনি নক্ষত্ররায়ের সহিত সাক্ষাৎ করিয়া তাহাকে যুদ্ধ হইতে বিরত করুন। গোবিন্দমাণিক্য কহিলেন, ইহাতে আমি সম্মত আছি। বিল্বন কহিলেন, তবে সেইরূপ প্রস্তাব লিখিয়া নক্ষত্ররায়ের নিকট পাঠানো হোক। অবশেষে তাহাই স্থির হইল। নক্ষত্ররায় সৈন্য লইয়া অগ্রসর হইতে লাগিলেন। কোথাও তিল মাত্র বাধা পাইলেন না। ত্রিপুরার যে গ্রামে তিনি পদার্পণ করিলেন সেই গ্রামেই তাহাকে রাজা বলিয়া বরণ করিতে লাগিল। পদে পদে রাজত্বের আস্বাদ পাইতে লাগিলেন। ক্ষুধা আরও বাড়িতে লাগিল। চারিদিকের বিস্তৃত ক্ষেত্র, গ্রাম, পর্বতশ্রেণী, নদী সমস্তই আমার বলিয়া মনে হইতে লাগিল এবং সেই অধিকার ব্যাপ্তির সঙ্গে সঙ্গে নিজেও যেন অনেক দূর পর্যন্ত ব্যাপ্ত হইয়া অত্যন্ত প্রশস্ত হইয়া পড়িতে লাগিলেন। মোগল সৈন্যরা যাহা চায় তিনি তাহাই তাহাদিগকে লইতে হুকুম দিয়া দিলেন। মনে হইল এ সমস্তই আমার এবং ইহারা আমারই রাজ্যে আসিয়া পড়িয়াছে। ইহাদিগকে কোনো সুখ হইতে বঞ্চিত করা হইবে না। স্বস্থানে ফিরিয়া গিয়া মোগলেরা তাহার আতিথ্যের ও রাজবৎ উদারতা ও বদান্যতার অনেক প্রশংসা করিবে, বলিবে ত্রিপুরার রাজা বড় কম রাজা নহে। মোগল সৈন্যদের নিকট হইতে খ্যাতি লাভ করিবার জন্য তিনি সততই উৎসুক হইয়া রহিলেন। তাহারা তাহাকে কোনো প্রকার শ্রুতিমধুর সম্ভাষণ করিলে তিনি নিতান্ত জল হইয়া যান। সর্বদাই ভয় হয় পাছে কোনো নিন্দার কারণ ঘটে। রঘুপতি আসিয়া কহিলেন, যুদ্ধের তো কোনো উদ্যোগ দেখা যাইতেছে না। নক্ষত্ররায় কহিলেন, না ঠাকুর, ভয় পাইয়াছে, বলিয়া অত্যন্ত হাসিতে লাগিলেন। রঘুপতি হাসিবার বিশেষ কোনো কারণ দেখিলেন না, কিন্তু তথাপি হাসিলেন। নক্ষত্ররায় কহিলেন, নক্ষত্ররায় নবাবের সৈন্য লইয়া আসিয়াছে, বড় সহজ ব্যাপার নহে। রঘুপতি কহিলেন, দেখি এবার কে কাহাকে নির্বাসনে পাঠায়, কেমন? নক্ষত্ররায় কহিলেন, আমি ইচ্ছা করিলে নির্বাসন দণ্ড দিতে পারি, কারারুদ্ধ করিতেও পারি, বধের হুকুমও দিতেও পারি। এখনো স্থির করি নাই কোনটা করিব, বলিয়া অতিশয় বিজ্ঞভাবে অনেক বিবেচনা করিতে লাগিলেন। রঘুপতি কহিলেন, অত ভাবিবেন না মহারাজ, এখনো অনেক সময় আছে, কিন্তু আমার ভয় হইতেছে গোবিন্দমাণিক্য যুদ্ধ না করিয়াই আপনাকে পরাভূত করিবেন। নক্ষত্ররায় কহিলেন, সে কেমন করিয়া হইবে? রঘুপতি কহিলেন, গোবিন্দমাণিক্য সৈন্যগুলোকে আড়ালে রাখিয়া বিস্তর ভ্রাতৃস্নেহ দেখাইবেন। গলা ধরিয়া বলিবেন, ছোট ভাই আমার, এসো ঘরে এসো, দুধসর খাও সে। মহারাজ কাঁদিয়া বলিবেন, যে আগে আমি এখনই যাইতেছি, অধিক বিলম্ব হইবে না, বলিয়া নাকরা জুতো জোড়াটা পায়ে দিয়া দাদার পিছনে পিছনে মাথা নিচু করিয়া টাট্টু ঘোড়াটির মতন চলিবেন। বাদশাহের মোগল ফৌজ তামাশা দেখিয়া হাসিয়া ঘরে ফিরিয়া যাইবে।
নক্ষত্ররায় রঘুপতির মুখে এই তীব্র বিদ্রুপ শুনিয়া অত্যন্ত কাতর হইয়া পড়িলেন। কিঞ্চিত হাসিবার নিষ্ফল চেষ্টা করিয়া কহিলেন, আমাকে কি ছেলে মানুষ পাইয়াছে যে এমনি করিয়া ভুলাইবে? তাহার জো নাই, সে হবে না ঠাকুর, দেখিয়া লইও। সেই দিন গোবিন্দ মাণিক্যের চিঠি আসিয়া পৌঁছিল। সে চিঠি রঘুপতি খুললেন। রাজা অত্যন্ত স্নেহ প্রকাশ করিয়া সাক্ষাৎ প্রার্থনা করিয়াছেন। চিঠি নক্ষত্র রায়কে দেখাইলেন না, দূতকে বলিয়া দিলেন, কষ্ট স্বীকার করিয়া গোবিন্দ মাণিক্যের এত দূরে আসিবার দরকার নাই। সৈন্য ও তরবারি লইয়া মহারাজ নক্ষত্র মাণিক্য শীঘ্রই তাহার সহিত সাক্ষাৎ করিবেন। গোবিন্দমাণিক্য এই অল্পকাল যেন প্রিয় ভ্রাতৃর বিরহে অধিক কাতর হইয়া না পড়েন। 8 বৎসর নির্বাসনে থাকিলে ইহা অপেক্ষা আরও অধিক কাল বিচ্ছেদের সম্ভাবনা ছিল। রঘুপতি নক্ষত্ররায়কে গিয়া কহিলেন, গোবিন্দমাণিক্য নির্বাসিত ছোট ভাইকে অত্যন্ত স্নেহপূর্ণ একখানি চিঠি লিখিয়াছেন। নক্ষত্ররায় পরম উপেক্ষার ভান করিয়া হাসিয়া কহিলেন, সত্য নাকি? কি চিঠি, কই দেখি, বলিয়া হাত বাড়াইয়া দিলেন। রঘুপতি কহিলেন, সে চিঠি মহারাজকে দেখানো আমি আবশ্যক বিবেচনা করি নাই, তখনই ছিঁড়িয়া ফেলিয়াছি। বলিয়াছি, যুদ্ধ ছাড়া ইহার আর কোনো উত্তর নাই। নক্ষত্ররায় হাসিতে হাসিতে বললেন, বেশ করিয়াছ ঠাকুর, তুমি বলিয়াছ যুদ্ধ ছাড়া ইহার আর কোনো উত্তর নাই, বেশ উত্তর দিয়াছ। রঘুপতি কহিলেন, গোবিন্দ মাণিক্য উত্তর শুনিয়া ভাবিবে যে যখন নির্বাসন দিয়াছিলাম তখন তো ভাই বেশ সহজে গিয়াছিল, কিন্তু সেই ভাই ঘরে ফিরিয়া আসিবার সময় তো কম গোলযোগ করিতেছে না। নক্ষত্ররায় কহিলেন, মনে করিবেন ভাইটি বড় সহজ লোক নয়, মনে করিলেই যে যখন ইচ্ছা নির্বাসন দিব এবং যখন ইচ্ছা ডাকিয়া লইব, সেটি হইবার জো নাই, বলিয়া অত্যন্ত আনন্দে দ্বিতীয়বার হাসিতে লাগিলেন। নক্ষত্ররায়ের উত্তর শুনিয়া গোবিন্দ মাণিক্য অত্যন্ত মর্মাহত হইলেন। বিল্বন মনে করিলেন এবারে হয়তো মহারাজা আপত্তি প্রকাশ করিবেন না, কিন্তু গোবিন্দ মাণিক্য কহিলেন, এ কথা কখনই নক্ষত্ররায়ের কথা নয়, এ সেই পুরোহিত বলিয়া পাঠাইয়াছে, নক্ষত্রের মুখ দিয়া এমন কথা কখনোই বাহির হইতে পারে না। বিল্বন কহিলেন, মহারাজ এক্ষণে কি উপায় স্থির করিলেন? রাজা কহিলেন, আমি নক্ষত্রের সঙ্গে কোনো ক্রমে একবার দেখা করিতে পাই, তাহা হইলে সমস্ত মিটমাট করিয়া দিতে পারি। বিল্বন কহিলেন, আর দেখা যদি না হয়? রাজা, তাহা হইলে আমি রাজ্য ছাড়িয়া দিয়া চলিয়া যাইব। বিল্বন কহিলেন, আচ্ছা, আমি একবার চেষ্টা করিয়া দেখি। পাহাড়ের উপর নক্ষত্ররায়ের শিবির, ঘন জঙ্গল, বাঁশবন, বেতবন, খাগড়ার বন, নানাবিধ লতাগুল্মে ভূমি আচ্ছন্ন। সৈন্যেরা বন্যহস্তীদের চলিবার পথ অনুসরণ করিয়া শিখরে উঠিয়াছে। তখন অপরাহ্ন, সূর্য পাহাড়ের পশ্চিম প্রান্তে হেলিয়া পড়িয়াছে, পূর্ব প্রান্তে অন্ধকার করিয়াছে। গোধূলির ছায়া ও তরুর ছায়ায় মিলিয়া বনের মধ্যে অকালে সন্ধ্যার আবির্ভাব হইয়াছে। শীতের সায়ান্নে ভূমিতল হইতে কুয়াশার মতন বাষ্প উঠিতেছে। ঝিল্লির শব্দে নিস্তব্ধ বন মুখরিত হইয়া উঠিয়াছে। বিল্বন যখন শিবিরে গিয়ে পৌঁছলেন তখন সূর্য সম্পূর্ণ অস্ত গেছেন, কিন্তু পশ্চিম আকাশে সুবর্ণ রেখা মিলাইয়া যায় নাই। পশ্চিম দিকের সমতল উপত্যকায় স্বর্ণচ্ছায়ায় রঞ্জিত ঘন বন নিস্তব্ধ সবুজ সমুদ্রের মতন দেখাইতেছে। সৈন্যেরা কাল প্রভাতে যাত্রা করিবে। রঘুপতি একদল সেনা ও সেনাপতিকে সঙ্গে লইয়া পথ অন্বেষণে বাহির হইয়াছেন, এখনো ফিরিয়া আসেন নাই। যদিও রঘুপতির অজ্ঞাতসারে নক্ষত্ররায়ের নিকটে কোনো লোক আসা নিষেধ ছিল, তথাপি সন্ন্যাসী বেশধারী বিল্বনকে কেহই বাধা দিল না। বিল্বন নক্ষত্ররায়কে গিয়া কহিলেন, মহারাজ গোবিন্দ মাণিক্য আপনাকে স্মরণ করিয়া এই পত্র লিখিয়াছেন, বলিয়া পত্র নক্ষত্ররায়ের হস্তে দিলেন।
নক্ষত্ররায় কম্পিত হস্তে পত্র গ্রহণ করিলেন। সে পত্র খুলিতে তাহার লজ্জা ও ভয় হইতে লাগিল। যতক্ষণ রঘুপতি গোবিন্দমাণিক্য ও তাহার মধ্যে আড়াল করিয়া দাঁড়ায়, ততক্ষণ নক্ষত্ররায় বেশ নিশ্চিন্তে থাকেন। তিনি কোনো মতেই গোবিন্দমাণিক্যকে যেন দেখিতে চান না। গোবিন্দমাণিক্যের এই দূত একেবারে নক্ষত্ররায়ের সম্মুখে আসিয়া দাঁড়াইতে নক্ষত্ররায় কেমন যেন সংকুচিত হইয়া পড়িলেন এবং মনে মনে ঈষৎ বিরক্ত হইলেন। ইচ্ছা হইতে লাগিল, রঘুপতি যদি উপস্থিত থাকিতেন এবং এই দূতকে তাহার কাছে আসিতে না দিতেন। মনের মধ্যে নানা ইতস্তত করিয়া পত্র খুলিলেন। তাহার মধ্যে কিছুমাত্র ভর্ৎসনা ছিল না। গোবিন্দমাণিক্য তাহাকে লজ্জা দিয়া একটি কথাও বলেন নাই। ভাইয়ের প্রতি লেশমাত্র অভিমান প্রকাশ করেন নাই। নক্ষত্ররায় যে সৈন্য সামন্ত লইয়া তাহাকে আক্রমণ করিতে আসিয়াছেন, সে কথার উল্লেখ মাত্র করেন নাই। উভয়ের মধ্যে পূর্বে যেমন ভাব ছিল, এখনো অবিকল যেন সেই ভাবিয়াছে। অথচ সমস্ত পত্রের মধ্যে একটি সুগভীর স্নেহ ও বিষাদ প্রচ্ছন্ন হইয়াছে। তাহা কোনো স্পষ্ট কথায় ব্যক্ত হয় নাই বলিয়াই নক্ষত্ররায়ের হৃদয়ে অধিক আঘাত লাগিল। চিঠি পড়িতে পড়িতে অল্পে অল্পে তাহার মুখভাবের পরিবর্তন হইতে লাগিল। হৃদয়ের পাষাণ আবরণ দেখিতে দেখিতে ফাটিয়া গেল। চিঠি তাহার কম্পমান হাতে কাঁপিতে লাগিল। সেই চিঠি লইয়া কিয়ৎক্ষণ মাথায় ধারণ করিয়া রাখিলেন। সে চিঠির মধ্যে ভ্রাতার যে আশীর্বাদ ছিল, তাহা যেন শীতল নির্ঝরের মতন তাহার তপ্ত হৃদয়ে ঝরিয়া পড়িতে লাগিল। অনেকক্ষণ পর্যন্ত স্থির হইয়া সুদূর পশ্চিমের সন্ধ্যারাগ রক্ত শ্যামল বনভূমির দিকে অনিমেষ নেত্রে চাহিয়া রহিলেন। চারিদিকে নিস্তব্ধ সন্ধ্যা, অতল স্পর্শ শব্দহীন শান্ত সমুদ্রের মতন জাগিয়া রহিল। ক্রমে তাহার চক্ষে জল দেখা দিল। দ্রুত বেগে অশ্রু পড়িতে লাগিল। সহসা লজ্জায় ও অনুতাপে নক্ষত্ররায় দুই হাতে মুখ প্রচ্ছন্ন করিয়া ধরিলেন। কাঁদিয়া বলিলেন, আমি এ রাজ্য চাই না। দাদা, আমার সমস্ত অপরাধ মার্জনা করিয়া আমাকে তোমার পদতলে স্থান দাও। আমাকে তোমার কাছে রাখিয়া দাও। আমাকে দূরে তাড়াইয়া দিও না। বিল্বন একটি কথাও বললেন না। চুপ করিয়া বসিয়া দেখিতে লাগিলেন। অবশেষে নক্ষত্ররায় যখন প্রশান্ত হইলেন, তখন বিল্বন কহিলেন, যুবরাজ, আপনার পথ চাহিয়া গোবিন্দমাণিক্য বসিয়া আছেন, আর বিলম্ব করিবেন না। নক্ষত্ররায় জিজ্ঞাসা করিলেন, আমাকে তিনি কি মাপ করিবেন? বিল্বন কহিলেন, তিনি যুবরাজের প্রতি কিছুমাত্র রাগ করেন নাই। অধিক রাত্রি হইলে পথে কষ্ট হইবে। শীঘ্র একটি অশ্বারোহণ পর্বতের নিচে মহারাজের লোক অপেক্ষা করিয়াছে। নক্ষত্ররায় কহিলেন, আমি গোপনে পলায়ন করি। সৈন্যদের কিছু জানাইয়া কাজ নাই, আর তিলমাত্র বিলম্ব করিয়া কাজ নাই। যত শীঘ্র এখান হইতে বাহির হইয়া পড়া যায়, ততই ভালো। বিল্বন কহিলেন, ঠিক কথা। তিনমুড়া পাহাড়ে সন্ন্যাসীর সহিত শিবলিঙ্গের পূজা করিতে যাইতেছেন বলিয়া নক্ষত্ররায় বিল্বনের সহিত অশ্বারোহণে যাত্রা করিলেন। অনুচরগণ সঙ্গে যাইতে চাহিল, তাহাদিগকে নিরস্ত করিলেন। সবে বাহির হইয়াছেন মাত্র এমন সময় অশ্বের ক্ষুরধ্বনি ও সৈন্যদের কোলাহল শুনিতে পাইলেন। নক্ষত্ররায় নিতান্ত সংকুচিত হইয়া গেলেন। দেখিতে দেখিতে রঘুপতি সৈন্য লইয়া ফিরিয়া আসিলেন। আশ্চর্য হইয়া কহিলেন, মহারাজ কোথায় যাইতেছেন? নক্ষত্ররায় কিছুই উত্তর দিতে পারিলেন না। নক্ষত্ররায়কে নিরুত্তর দেখিয়া বিল্বন কহিলেন, মহারাজ গোবিন্দমাণিক্যের সহিত সাক্ষাৎ করিতে যাইতেছেন। রঘুপতি বিল্বনের আপাত মস্তক একবার নিরীক্ষণ করিলেন, একবার ভ্রূ কুঞ্চিত করিলেন, তারপরে আত্মসম্বরণ করিয়া কহিলেন, আজ এমন অসময়ে আমরা আমাদের মহারাজকে বিদায় দিতে পারি না।
ব্যস্ত হইবার তো কোনো কারণ নাই, কাল প্রাতঃকালে যাত্রা করিলেই তো হইবে। কি বলেন মহারাজ? নক্ষত্ররায় মৃদুস্বরে কহিলেন, কাল সকালেই যাইব, আজ রাত হইয়া গিয়াছে। বিল্বন নিরাশ হইয়া সে রাত্রে শিবিরেই যাপন করিলেন। পরদিন প্রভাতে নক্ষত্ররায়ের নিকট যাইবার চেষ্টা করিলেন, সৈন্যেরা বাধা দিল। দেখিলেন চতুর্দিকে পাহারা, কোনো দিকে ছিদ্র নাই। অবশেষে রঘুপতির নিকটে গিয়া কহিলেন, যাত্রার সময় হইয়াছে, যুবরাজকে সংবাদ দিন। রঘুপতি কহিলেন, মহারাজ যাইবেন না স্থির করিয়াছেন। বিল্বন কহিলেন, আমি একবার তাহার সহিত সাক্ষাৎ করিতে ইচ্ছা করি। রঘুপতি কহিলেন, সাক্ষাৎ হইবে না, তিনি বলিয়া দিয়াছেন। বিল্বন কহিলেন, মহারাজ গোবিন্দ মাণিক্যের পত্রের উত্তর চাই। রঘুপতি, পত্রের উত্তর ইতিপূর্বে আরেকবার দেওয়া হইয়াছে। বিল্বন, আমি তাহার নিজ মুখে উত্তর শুনিতে চাই। রঘুপতি, তাহার কোনো উপায় নাই। বিল্বন বুঝিলেন বৃথা চেষ্টা, কেবল সময় ও বাক্য ব্যয়। যাইবার সময় রঘুপতিকে বলিয়া গেলেন, ব্রাহ্মণ, এ কি সর্বনাশ সাধনে তুমি প্রবৃত্ত হইয়াছ? এ তো ব্রাহ্মণের কাজ নয়। আজ এই পর্যন্তই রইল। নমস্কার।